আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুব মজার একটা জিনিস, গরমের মধ্যে খাইতে অনেক ভালোই লাগে। এটা হচ্ছে লেবুর পিনিক। জিনিসটা প্রথমে শুরু হয়েছে রাজশাহী ইউনিভার্সিটির সামনে যে হকাররা বসে তাদের এখান থেকে, ফুড কোর্ট কিংবা রাস্তায় যারা খাওয়া বিক্রি করে তাদের থেকে। এখন ধীরে ধীরে জিনিসটা সব জায়গায় ছড়ায় গেছে। ঢাকাও বেশ কয়েকটা জায়গায় হকাররা দেখি বিক্রি করতেছে। গরমের মধ্যে খাইতে অনেক মজা লাগে। চাইলে আপনারা বাসায় বানায়ও খেয়ে দেখতে পারেন। তৈরি করা খুব সোজা। তা আসেন দেখি শুরু করা যাক। এই জন্য আমি এখানে 3টা লেবু একদম পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। আপনার পছন্দ মতো নিতে পারেন, কিন্তু যত পাতলা স্লাইস করবেন তত ভালো হয়। একদম পাতলা করে এর সাথে আমি পছন্দ মতো শশা কুচি দিব। খুব বেশি না, লেবু যতখানি নিয়েছি তার অর্ধেক পরিমাণ দিলাম আর কি। একটু কাঁচামরিচ, লাল মরিচ কুচি কুচি করা এগুলো দিয়ে দিব। একটু ক্রাশড পেপার, শুকনা মরিচ ভাঙ্গা, যার যার পছন্দ মতো ঝাল দিয়েন। একটু বিট লবণ, লেবু যখন লবণ একটু বেশি লাগবে। আর দিতে হবে স্বাদ মতো চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা চটপটির মশলা দিয়ে দিতে পারেন। আর চাট মশলা যদি কেউ বানায় নিতে চান, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। খুব সোজা তৈরি করা, বানায় রেখে দিতে পারেন। এটা এই ধরনের কোনো ফল কিংবা কোনো সালাদের উপরে ছিটাই দিলে খাইতে খুবই মজা লাগে। অনেক রান্নায়ও ব্যবহার করতে পারবেন। তৈরি করা খুব সোজা। আর ওরা যদিও দেয় না, কিন্তু আমি তবুও টেস্টের জন্য একটু ধনিয়া পাতার কুচিও দিয়ে দিলাম। এখন এগুলাকে মাখায় নিলেই হয়ে যায়। তা হাত দিয়ে ভালোভাবে মাখায় নিতে হবে। আরেকটা জিনিস দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে সরিষার তেল। আমি এখনই দিয়ে দিই একটু সরিষার তেল, খুব বেশি না। তো হয়ে গেল আমার দারুণ মজার লেবুর পিনিক। এইটা হচ্ছে নর্মালি। আরেকটা জিনিস আপনারা করতে পারেন, যারা খান তারা দিয়ে নিয়েন। আমি এখন দিয়ে দিচ্ছি, যদি কারণ এটা তো খাইতে হবে। একটু চিনির গুঁড়া দিলে, কিন্তু একটু চিনি দিলে কিংবা খুব ভালো টেস্ট হয়। তো আমার কাছে চিনি গুঁড়া করা আছে, আমি একটু হালকা চিনির গুঁড়া দিয়ে দিব। অসাধারণ স্বাদ হয়েছে। আর যারা চিনি খান না, আপনাদের পছন্দের সুইটনারটা দিয়ে নিতে পারেন। একটু নোনতা মিষ্টি টক হলে খুবই মজা লাগে। যাই হোক, আমি এটা খাবো দেখি, মিশাই নিচ্ছি। মিশায় হয়ে গেল, বেশি ইয়ে লাগবে না। এখন আপনাদের আমি একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি। এই চিনিটা দিলে স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। তো এই দেখেন হয়ে গেল আমার লেবুর পিনিক। প্রায় একই রেসিপিতে একটু 19-20 করে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে এগুলা। এমনকি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এখন এই পিনিকটা খাওয়ার একটা প্রচলন শুরু হয়ে গেছে। তো যারা একটু অন্য ধরনের খাওয়া পছন্দ করেন, একবার বানায় খেয়ে দেখেন। গরমের মধ্যে খাইতে কিন্তু আসলে খুবই রিফ্রেশিং জিনিসটা। অনেকে মনে করতে পারেন লেবুর খোসা কিংবা চোষাটা থাকার ফলে একটু তিতা তিতা হবে। না, এরকম খাইতে গেলে এরকম কোনো কিছু মনে হয় না। একটু টক, একটু নোনতা, একটু মিষ্টি, কোনোটারই আধিক্য বেশি নাই। খুব সহজ তৈরি করা, দেখলেন। খালি বানাইবেন, তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।